জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে বিপক্ষে যথার্থ যুক্তি ও বিশ্লেষণ রয়েছে আজকের এই ভিডিওটিতে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। জাতীয় সঙ্গীত হচ্ছে একটা জাতির গান। আমরা দেখছি জাতীয় সঙ্গীত পছন্দ এবং পরিবর্তনের মধ্যে বিরাট রাজনৈতিক ক্রিয়াকলাপ যুক্ত রয়েছে। বঙ্গবন্ধু যখন জাতীয় সঙ্গীতকে পছন্দ করেছিলেন তখন বাংলাদেশ ভারত পাকিস্তানের যে রাজনৈতিক অবস্থা ছিল, তখন শেখ মুজিব ইচ্ছে করলে কাজী নজরুলের কোনো গান জাতীয় সঙ্গীত করতে চাইলেও সমর্থন কম ছিল রাজনৈতিক কারণে। তাই ভারতকে খুশি রাখতে রবীন্দ্রনাথের গানকেই পছন্দ করেছিলেন। আর সেই সময় মুজিব এবং ভারত বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল। আর এই গান বাংলাদেশের স্বাধীন হবার অনেক আগেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে ভালোবেসে রচনা করেছিলেন। আর সেই গানটা সেই সময় ব্যাপক জনপ্রিয় ছিল। বাংলা ভাষাভাষীদের জন্য সুতরাং এই গানের মধ্যে বাংলাকে গভীরভাবে ভালোবাসা হয়েছে। যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, সেদিক থেকে এই গানের ব্যাপক মূল্য রয়েছে। তাছাড়া এই গানের ভিতর বাংলাদেশের কোনো উচ্চারণ কোথাও নেই, এমনকি এই গানের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সামান্য গন্ধমাত্র নেই। কিন্তু এই গানের মধ্যে যে সুর আছে, সত্যি বাংলা ভাষাভাষীদের জন্য মন্দ নয়, হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু বাংলাদেশের কিছুই এখানে যুক্ত নেই। তবে এই গানটির কিছু সংস্কার করা যেতে পারে, কিন্তু একেবারে বাতিল নাও করা যেতে পারে, কারণ এই গানটির মধ্যে প্রচুর সুর রয়েছে হৃদয় ছোঁয়ার মতো। সুতরাং গানটিকে একেবারে বাতিল না করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আকাশ বাতাস মাটিকে ঢুকিয়ে দিয়ে সংস্কার করা যেতে পারে সুর ঠিক রাখার জন্য। কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে, জাতীয় গানের মধ্যে বাংলাদেশের উচ্চারণ থাকবে না, বাংলাদেশের স্বাধীনতার কথা থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। আমরা যখন শপথ বাক্য স্কুল কলেজে পাঠ করি তখন বাংলাদেশের কত কথা, কত কিছু যুক্ত থাকে, কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্যে শুধু বাংলা ভূমির কথা থাকবে, বাংলাদেশের কথা থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং আমরা মনে করি বাংলার সঙ্গীতকে, আপনার যে সঙ্গীত রয়েছে, এটা পরিবর্তনও করা যেতে পারে, এটা সংস্কারও করা যেতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।